কোর কমিটির কনভেনার হওয়ার পর প্রথম বৈঠক অনুব্রতর। বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির বৈঠক ডাকলেন অনুব্রত এবং সেই বৈঠকে কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতা। কোর কমিটির কনভেনার হওয়ার পর প্রথম বৈঠক অনুব্রত মণ্ডলের এবং যেমনটা জানা যাচ্ছে যে এই কোর কমিটির কনভেনার হওয়ার পর প্রথম বৈঠক অনুব্রত। কোর কমিটির কনভেনার হওয়ার পর প্রথম বৈঠক অনুব্রত। বৈঠকে কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতা। কোর কমিটির কনভেনার হওয়ার পর প্রথম বৈঠক অনুব্রত মণ্ডলের। কোর কমিটির কনভেনার হওয়ার পর প্রথম বৈঠক, আর সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন কাজল শেখ, এমনটাই মনে করা হচ্ছে। 26শে বিধানসভা নির্বাচনের আগেই বৈঠক থেকে ঠিক কি কি বিষয় উঠে আসতে পারে সেদিকেই নজর রয়েছে। বৈঠকে কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতারা এই বৈঠকে থাকবেন। কোর কমিটির কনভেনার হওয়ার পর এই প্রথম বৈঠক অনুব্রত মণ্ডলের। বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির বৈঠকে যে অনুব্রত মণ্ডলের পাশাপাশি কাজল শেখ থাকবেন এবং আশিস বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতা। বীরভূম থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কোর কমিটির কনভেনার হওয়ার পর প্রথম বৈঠক অনুব্রত মণ্ডলের, কি কি বিষয় বৈঠকে উঠে আসতে পারে, কি কি বিষয় আলোচনা হতে পারে এই বৈঠকে? দেখো ভাস্বতী, নিঃসন্দেহে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে যে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকাবুকো নেতা অনুব্রত মণ্ডল, তাকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেলা সফরে এসে কোর কমিটির কনভেনার করে দিয়েছেন এবং অনুব্রত কমিটির কনভেনার হওয়ার পর এই প্রথম কোর কমিটির আসর বসলো বোলপুরে, যেটা জেলা তৃণমূলের প্রধান দলীয় কার্যালয়। এবং দেখলাম প্রায় ঘন্টা খানেকের কাছাকাছি তৃণমূলের যে কোর কমিটির বৈঠক, সেই বৈঠক হলো এবং বৈঠকে আমরা কি দেখলাম যে অনুব্রত মণ্ডলের তিনি কনভেনার, তার নেতৃত্বে মূলত আজকে কোর কমিটির এই আসর। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ছাড়া অধিকাংশ সকলেই কিন্তু আজকে কোর কমিটির বৈঠকে যুক্ত হয়েছিলেন। আমরা দেখলাম অনুব্রত মণ্ডল, দেখলাম সুদীপ্ত ঘোষ, দেখলাম শতাব্দী রায়, নতুন একজন কোর কমিটির সদস্য হচ্ছেন রবি মুর্মু, এছাড়াও বিকাশ রায়চৌধুরী থেকে শুরু করে সকলেই এই কমিটির বৈঠকে ছিল। দেখো আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে ঠিক কি কি আলোচনা হলো, এটা তো সকলের নজর, সকলের কিন্তু কৌতূহল যে ঠিক কি কি আলোচনা হলো কোর কমিটির বৈঠকে। তুমি জানো যে অনুব্রত মণ্ডল আগেই জানিয়েছিলেন যে কোর কমিটির বৈঠকের পর তিনি আরো একটা বর্ধিত বৈঠক করবেন। কি বৈঠক করবেন? শহর যারা নেতৃত্ব রয়েছেন, অর্থাৎ ব্লক শহর সভাপতি, ব্লক সভাপতি, তাদেরকে নিয়ে, চেয়ারম্যান যারা রয়েছেন তাদেরকে নিয়ে সেই বৈঠকও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দেখো অবশ্যই এই বৈঠকে যেটি গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তের মধ্যে উল্লেখযোগ্য প্রথম যে বিষয়টি উঠে এসছে সেটি হচ্ছে, তুমি জানো যে সম্প্রতি গতকালকে জেলার সদর শহর সিউড়িতে যেটা প্রশাসনিক ভবন, যে ভবনের দেওয়ালে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সেখানে তথ্য তুলে ধরা হয়েছিল, যে গ্লোসাইন বোর্ড, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া। এবং তুমি জানো যেটা জঘন্য নোংরা কাণ্ড ঘটিয়েছে এমনটা তৃণমূলের অভিযোগ। বিজেপির সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি দিয়ে দিয়েছে এবং সেখানে কোথাও ক্রস চিহ্ন দিয়েছে, কোথাও সেখানে লজ্জা লিখে দিয়েছে। তুমি জানো যে এই ঘটনায় মূলত বীরভূম জেলা পুলিশ গতকালকে 26 জনকে গ্রেপ্তার করেছিল এবং এই ঘটনায় আজকে 8 জনকে সিউড়ি আদালতে তোলা হয়। তুমি জানো তার মধ্যে 7 জনের 14 দিনের জেল হেফাজত হয়েছে, একজনের পুলিশ রিমান্ড হয়েছে, যে কালিটা মেয়ের ছিল, সমরেশ ঘোষ। এবং এই ঘটনা নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্য রাজনীতিতে তোলপাড়, বীরভূমের আর্যত সরগরম রাজনৈতিক মহল। খুব স্বাভাবিকভাবেই এই জেলা তৃণমূল কোর কমিটির আজকে গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্যে উল্লেখযোগ্য প্রথম, সেটি হচ্ছে আগামীকাল বিকালে বীরভূম জেলার 19টি ব্লক
আবারও তোমাকে বলি ভাস্বতী, বীরভূম জেলার 19টি ব্লক, সেই 19টি ব্লকে প্রতিবাদ মিছিল করবে তৃণমূল কংগ্রেস। তুমি বুঝতে পারছো যে রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রশাসনিক পদ, সাংবিধানিক পদ, সেই মুখ্যমন্ত্রীর মুখে কালি রেখে দিয়েছে। অনুব্রত গতকালকেই তীব্র ভর্ৎসনা করেছিলেন একদিকে পুলিশকে, অন্যদিকে বিজেপির এই সংস্কৃতি, বিজেপির এই রাজনীতি নিয়ে। তুমি জানো অনুব্রত মণ্ডল বলেছিলেন যে আমরা তো বিরোধী দলে ছিলাম, আমরাও তো বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু তাদেরকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি, কিন্তু কোনোদিন এই সংস্কৃতিতে তৃণমূল কংগ্রেস বা আমরা কিন্তু অভ্যস্ত নয়, আমরা কিন্তু এ ধরনের পথে চলি না। কিন্তু যে নোংরা জঘন্য কাজ করেছে বিজেপি, সেটা অত্যন্ত নিন্দনীয়। এবং অবশ্যই পুলিশকেও কাঠগড়ায় দাঁড় করে দিয়েছিলেন অনুব্রত মণ্ডল, তুমি সেটা জানো। এবং দেখো আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক, অনুব্রত মণ্ডল জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি, কনভেনার, WBSRDA চেয়ারম্যান, তার সভাপতিত্বে, তার নেতৃত্বে তিনি কনভেনার, তার চেয়ারপারসনের নেতৃত্বে কিছু আজকের বৈঠক। এবং বৈঠকের মেন যেটি বিষয় হলো সেটি হচ্ছে আগামীকাল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বীরভূম জেলায় 19টি ব্লকে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করবে মুখ্যমন্ত্রীর ছবিতে বিজেপির কালি দেওয়ার। এই ঘটনার পাশাপাশি তুমি বুঝতে পারছো বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে নতুন করে একেবারেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই রণকৌশল কিন্তু ঠিক করতে শুরু করে দিয়েছেন যে কিভাবে তিনি মাঠে নামবেন। কারণ 26-এর ভোট তুমি বুঝতে পারছো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট। তুমি জানো যে মুখ্যমন্ত্রী নিজে এই বোলপুরে এসে বলেছিলেন যে হচ্ছেটা কি, দেশে একটি একটা অস্থিরতা পরিবেশ, বাংলা ভাষা আক্রান্ত হচ্ছে, বাঙালি আক্রান্ত হচ্ছে, সুতরাং এই যুদ্ধে সামিল করার জন্য অনুব্রতকে রায় দিচ্ছে। অনুব্রত তিনি কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে বেশ কিছু একদমই মনে, এবং এই বৈঠক থেকে ঠিক অবশ্যই আমরা যখন আপডেট পাবো উঠে আসে অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ তোমায়।